আলুর পাকোড়া তো আমরা সবাই খেয়েছি, বেগুনের পাকোড়া কি আমরা খেয়েছি? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে বেগুনের পাকোড়া। তো চলুন শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের বেগুন। একে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একে ভালোভাবে কেটে নিব। প্রথমেই আমরা দুভাগ করে একে ছোট ছোট পিস করে কেটে নিব। এরপর আমরা লম্বালম্বি করে কুচি কুচি করে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। যারা একদমই বেগুন পছন্দ করেন না তারা এই পাকোড়া একবার খেলে বেগুনের ফ্যান হয়ে যাবেন। আর এই পাকোড়াটি সত্যি বলতে অনেক মজা, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমার কুচি করে কাটা হয়ে গেছে, তো আমি এখন এগুলোকে নিয়ে একটি পাত্রে নিয়ে নিব। এই পাকোড়া তৈরি করতে খুবই অল্প সময় লাগে, তো আপনাদের অনেক সময় বেঁচে যাবে বিকালের নাস্তা তৈরি করতে। তো এখন আমি এর উপরে দিয়ে দিব পানি। আমি বাটি ভরে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব সামান্য লবণ। লবণ দিয়ে আমরা ভালোভাবে একে মিশিয়ে নিব। লবণ পানিতে বেগুনকে ভেজানোর একটি কারণ হচ্ছে যাতে বেগুনের ভিতরে সামান্য লবণ ঢুকে যায়। তো আমরা এখন একে রেস্টে রেখে দিব। 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়ে আমরা এগুলোকে ধুয়ে ফেলবো খুব ভালোভাবে। 10 মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই বেগুনগুলো হাতে নিয়ে এর ভেতরের পানিগুলো চেপে চেপে বের করে নিয়ে আসব। বেগুনের পাকোড়া চায়ের সাথে খেতে খুবই দারুণ লাগে। একবার বানিয়ে খেলে আপনারা এর স্বাদ মনে রাখবেন সবসময়। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি করে কাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সামান্য লবণ, এরপর হলুদ, জিরা, আদা, রসুনের গুঁড়া, গুঁড়া মরিচ, চাট মশলা, এরপর বেসন, তার সাথে দিয়ে দিব আমরা একটু চালের গুঁড়া। এরপর এগুলোকে আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আস্তে আস্তে করে খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার সময় খেয়াল রাখতে হবে এই বেগুন থেকে একটু পানি বেরিয়ে আসবে, তো আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। তো আমি হাতে সামান্য মিশ্রণ নিয়ে আমি একটি পাকোড়ার শেপ দিয়ে নিব। এরপর মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। একটা একটা করে সবগুলো মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে, মানে একটু কালার হয়ে আসবে, তখন আমরা সবগুলোকে আবার উল্টে দিব। একটি একটি করে সবগুলোকে উল্টে দিতে হবে। দিয়ে আমরা অন্য পাশ ভাজা শুরু করব যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের পাকোড়া তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাকোড়া বেগুন দিয়ে আমরা ঘরে তৈরি করে ফেললাম। এটি খেতে খুবই ক্রিস্পি অ্যান্ড খুবই অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আশা করি এখন থেকে বেগুন আর ঘরে অযথা নষ্ট হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজার মজার খাবার ঘরে তৈরি করে খাবেন।